ভরা মৌসুমে সবজির কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না ঠাকুরগাঁওয়ের কৃষকরা। প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৩ টাকা থেকে ৫ টাকা করে। এই টাকায় জুটছে না পরিবহন এবং শ্রমিক খরচও। এসব নিয়ে বিস্তারিত জানিয়েছেন ঠাকুরগাঁও প্রতিনিধি এম.এ. সামাদ। জেলার প্রায় ৮০% উপরে কৃষিজীবী মানুষ রয়েছে যারা কৃষির উপরে নির্ভরশীল, এবং বাকি যে ২০% মানুষ রয়েছে তারাও কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। এবং যারা কৃষক রয়েছেন তারা কিন্তু প্রতিবারই এবং প্রতি বছরের যে মৌসুমগুলো রয়েছে সেই মৌসুমে তাদের কৃষি আবাদ থেকে তাদের ভরণ পোষণ এবং সংসারের যাবতীয় খরচাদি পরিচালনা করবার জন্যই কৃষি আবাদগুলো করে থাকেন। এবারে যারা বিশেষ করে সবজির আবাদ করেছে, এখন যারা সবজির একেবারে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু সবজির দাম একেবারে পাচ্ছেন না। এখন প্রতি কেজি ফুলকপি পাইকারি যে বাজার রয়েছে সেই পাইকারি সবজির বাজারে ৩ থেকে ৫ টাকা দরে বিক্রি হচ্ছে, এবং যেটি যদিও যে খুচরা বাজার রয়েছে সেটিতে ৭ থেকে ৮ টাকা দরে বিক্রি হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তবে যারা মাঠ পর্যায়ে যারা কৃষক রয়েছে তারা কিন্তু যে দামটি সেটি একেবারে পাচ্ছে না। তারা বলছেন যে ১০০ কেজি ফুলকপি যারা যে দামে বিক্রি করছেন সেটি তাদের পরিবহন খরচই হয়, এবং কীটনাশক যারা ব্যবসায়ী রয়েছে তাদের দোকানে তাদের বাকি বকেয়ার একটি বড় ফুর্তি রয়েছে। অন্যদিক দিয়ে দেখা যাচ্ছে যে তারা যে ঋণ নিয়ে এই সবজির আবাদ করেছিলেন সেটিও কিন্তু তারা পরিশোধ করতে পারছেন না। সেই কারণে তারা বলছেন যে এইতে করে যদি কৃষি বিপণন অধিদপ্তর এবং যারা সরকারি কর্মকর্তা বা সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে তারা যদি ব্যবস্থা গ্রহণ করে তবেই তারা কৃষিতে এই বেশি দাম পাবেন। তবে ব্যবসায়ীরা এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা কিন্তু বলছেন যে এই বেশি সরবরাহ হবার কারণে এবং সবজির আবাদ বেশি হবার কারণে এবং এই সময়ে সবজির বেশি সরবরাহ আসলে বাজারগুলোতে হবার কারণে তারা দাম কম পাচ্ছেন। তবে এই সবজিগুলো দেশের রাজধানী সহ বিভিন্ন জায়গায় যদি তারা সরবরাহ করতে পারেন এবং চাহিদা মোতাবেক পাঠাতে পারেন তবেই এই কৃষকরা তাদের বাজারের যে ন্যায্যটুকু দাম সেটি তারা পারবেন এবং তারা খরচ তুলতে পারবেন তাদের যে উৎপাদন ব্যয় হয়েছে, এবং কৃষি জীবনে যে কৃষক যে স্বস্তি সেই স্বস্তি তারা পাবেন।